মিটিং, সম্মেলন, কনফারেন্স, অফিস মিটিং বলো, গ্রাম্য মিটিং বলো, কোনো গ্রুপ ডিসকাসিং বলো, এই প্রসেসটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। কীভাবে? দেখো যে আজকাল হচ্ছে ডিজিটালের যুগ। কারণ একটা মেসেজ বার্তার মাধ্যমে কিন্তু আমরা অনেকের সাথে কনফারেন্স করে নিতে পারি, মানে একটা মেসেজ দিয়ে আমরা একসাথে অনেক কাউকে ইনফর্ম করে দিতে পারি, জানিয়ে দিতে পারি। না ফোন কল লাগে, একটা একটা করে গ্রুপের মধ্যে জাস্ট খালি একটা গ্রুপ মেসেজ করে দাও, তাহলেই কিন্তু ইনফরমেশনটা সকলের কাছে পৌঁছে যাবে। তো ব্যাপারটা ওই রকম যে আমরা যখন কোনো কিছু করি তখন সর্বপ্রথম আমাদেরকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হয় এবং সেই লক্ষ্যেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। অনেক উদাহরণ রয়েছে, যেমন স্কুল, কলেজ, ওয়েদার দপ্তর, তারপরে যখন মেঘ হয়, তারপরে বিয়ে শাদির ব্যাপারে এরকম অনেক উদাহরণ রয়েছে। বিয়ে শাদি যখন হয় তখন কি হয় যে কার্ডটাতে যখন ইনভাইটেশন কার্ড আসে, কার্ডের মধ্যে আমাদের এক্সপ্লেন করা থাকে যে বিয়ের সময়, বিয়ের তারিখ, তারপরে খাওয়া দাওয়া, এইসব জিনিসগুলো কাঠের মধ্যে মেনটেন করা থাকে। তারপরে যখন মেঘ হয় তখন কি দেখি আমরা? চারিদিকটা আকাশ অন্ধকার হয়ে আসে, তখন আমরা বুঝতে পারি যে শীঘ্রই মেঘ, বৃষ্টি আসতে চলেছে। এবং সেই সময় আমরা কি করি যে আমাদের যা যা কাজকর্ম আছে সেই কাজগুলোকে আমরা অতি শীঘ্রই করে ফেলি, তাই না? তারপরে স্কুলের ব্যাপারটা, স্কুল কলেজের একটি সময় নির্দিষ্ট করা হয়েছে যে 10টার সময় যাই আমরা, এবং সকল স্টুডেন্ট 10টায় স্কুলে বা কলেজে হাজির হয়ে যায়। তো সেই রকমই ব্যাপারটা মিটিং টাইম, সেটা অফিস মিটিং, গ্রুপ ডিসকাসিং হতে পারে, কোনো কনফারেন্স হতে পারে, সম্মেলন, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি টাইম মেনটেন করা প্রয়োজন, আগে থেকে সময় নির্ধারণ করা প্রয়োজন। হুট করে এখনই সময় নির্ধারণ করলাম যে এখনই কাজটা করতে হবে এবং মেসেজ করে দিলাম গ্রুপে, এটা তো হবে না এরকম। কারণ সকল মানুষের নিজের নিজের কাজ রয়েছে, প্রত্যেক মানুষকে নিজের নিজের কাজ করতে হয় নিজের সংসার মেনটেন করার জন্য। নিজের নিজের সময়, যার যে যখন কাজ করার সময় আছে তাকে সেই সময় কাজ করতে হয়, ব্যাপারটা এরকম। তো গ্রাম্য মিটিংয়ের ব্যাপারটা হচ্ছে যে দেখো যে মানুষ হচ্ছে সমাজবদ্ধ, মানুষ সমাজের বাইরে যেতে পারে না। যদি এক সমাজ ছেড়ে আসে তাহলে আবার তাকে অন্য সমাজে আবদ্ধ হতে হয়, সে সমাজ ছাড়া চলতে পারবে না। মেন কথা হলো এটাই। তাই ভালো মানুষেরা সবসময় সমাজের সাথে অ্যাক্টিভ থাকা উচিত, সমাজের জন্য কিছু করা উচিত, নিজের কাজকে একটু স্টপ রেখে, বন্ধ রেখে কিন্তু সমাজকে একটু সময় দেওয়া প্রয়োজন আছে। তো দেখো যে সমাজের মধ্যে এখন তো ডিজিটালের যুগ, আমি বললাম যে গ্রুপ ডিসকাশনের ব্যাপারে যে গ্রুপ খোলা হয়, গ্রুপ মেসেজ, গ্রুপের মধ্যে ডিসকাস হয়। গ্রুপ হলে কি হয় যে আমাদের আশেপাশের যে ছোটোখাটো খুঁটিনাটি ব্যাপারগুলো আছে সেগুলো আমরা অতি সহজেই জেনে যাই, যে কেউ একজন মেসেজ করে দিল, সেটা সকলের উদ্দেশ্যে মেসেজ করেছে, যে কেউ সেটা অতি সহজেই আমরা গ্রুপে ইনফরমেশনটা পেয়ে নিচ্ছি, তাই না? তো এটাতে খুব হেল্পফুল হচ্ছে। তো ব্যাপারটা এরকমই, যখনই আমরা কোনো ভাইটাল জিনিস, ভাইটাল কাজ যেটা মিটিং করার প্রয়োজন রয়েছে, সেইটার সময়টা কিন্তু আমাদের আগে থেকে নির্ধারণ করে দিতে হবে একটি ছোট্ট মেসেজ দিয়ে। তাহলে কি হবে? আমরা অ্যালার্ট হয়ে যাব এবং সেই সময়টা আমাদেরকে মেনটেন করতে হবে এনি হাউ। ধরো 10 জন আছি আমাদের মিটিং কনফারেন্সে, 10 জন আছি এবং মেসেজে আমরা শেয়ার করলাম যে এই সময় আজকে আমরা একটি মিটিং নিয়ে আলোচনা করব। মেসেজটা পাঠিয়ে দিলাম গ্রুপে, মেসেজটা আমরা 10 জনই পেয়ে নিলাম। এবার দেখো যে যদি কারো অসুবিধা থাকে তাহলে সে অসুবিধাটা বলবে, সঙ্গে সঙ্গেই বলবে, কারণ তাকে সঙ্গে সঙ্গে সে অসুবিধাটা জানাতে হবে। তাহলে গ্রুপ ডিসকাশন করে একটা সময় নির্ধারণ করা যেতে পারে, বা আমরা গ্রুপ ডিসকাশন করলাম যে এই সময় আমরা একটি জরুরি মিটিং নিয়ে বসবো। তো এতে কি হলো যে আমাদের যে যা কাজ
পার্সোনাল যে কাজ ওই সময়ের মধ্যে ছিল, সেই সময়টাকে কিন্তু আমরা সেভ করব কিভাবে? ওই সময়ের মধ্যে যে আমাদের কাজগুলো ছিল সেই কাজগুলোকে আমরা ওই সময়ের আগে পিছে করে নেওয়ার চেষ্টা করব, এনি হাউ যে কোনো উপায়ে। কারণ ভালো মানুষের এগুলো করতে হবে, সময় দিতেই হবে সমাজকে, একটু একটু সময় দিতেই হবে নিজের কাজকেও বন্ধ রেখে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে সেই সময়ের মধ্যে আমাদের যতই ভাইটাল কাজ থাকুক না কেন, সেই কাজটাকে একটু আগে পিছে মেনটেন করে, অথবা তুমি ওই সময়টাকে সেভ করে তুমি নিজের কাজকর্ম করো, কিন্তু ওই সময়ে ঠিক মিটিংয়ে এসে হাজির হতেই হবে। এটা কিন্তু মেনটেন করা প্রয়োজন। আর মিটিংয়ের সময়টাকে কিন্তু তুমি আর এড়িয়ে চলতে পারবে না, কারণ তোমাকে আগে অ্যালার্ট করা হয়েছে। যেরকম বিয়ে বাড়িতে ইনভাইটেশন কার্ড পাও যে এই তারিখে আমাকে ভোজ খেতেই যেতে হবে, এই সময়ের মধ্যে ঠিক একবারে ভোজের প্যান্ডেলে যে হাজির সময়, সেই রকমই নো ব্যাকিং অফ চান্স, ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। সময় নির্ধারণ হয়ে গেছে মিটিংয়ের আগে, আগে বলতে কি, এই জানালাম 5 মিনিটের মধ্যে, 5 মিনিট আগে আর 5 মিনিটের মধ্যে মিটিং যে হবে এরকম না, আগেই জানিয়ে দেওয়া হচ্ছে সময়টা, একদিন আগে, দুদিন আগে জানাচ্ছে, তো একদিন আগে। তো ব্যাপারটা এরকমই, তোমাকে অ্যালার্ট করে দিয়েছে একদিন আগে, আর তুমি আর ফের এক্সকিউজ কেন মিটিং এর সময়? এক্সকিউজ কোনো এক্সকিউজ না। এবার ধরো যে 10 জন আছে, এবার 10 জনের মধ্যে সেই সময়টাকে 10 জন মেনটেন করতে পারছে না, কেউ ওই সময় বাইরে যাচ্ছে, তো একজন যাচ্ছে, 9 জন তো আছে, 9 জনের মধ্যে আবার কেউ অসুস্থ কোনো কারণে, কেউ হসপিটালে, 2 জন, 8 জন তো আছে, তো মিটিংটা তো হতেই পারে, এভাবে তো মিটিং চলতেই পারে। কারণ 8 জন আছে, 10 জন নেই, মিটিং চলবে, কোনো সমস্যা নেই, এতে তাকে পরেও জানিয়ে দেওয়া যাবে। তো ব্যাপারটা এরকমই যে সময় মেনটেন করা প্রয়োজন। ধরো যে কোনো অফিসে মিটিং আছে, অফিসে মিটিং চলছে, তাহলে অফিসের মিটিংকেও কিন্তু আমাদের মেনটেন করা দরকার, অফিসের মিটিংকেও আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, কারণ অফিসে সেই সময় কী ডিসকাশন হলো সেটা আমাদের জানা প্রয়োজন। তো সেটা যদি তুমি অফিসের মিটিংকে ফাঁকি দিয়ে নিজের কাজকর্মে ব্যস্ত থাকো, তাহলে তো তুমি তোমার অফিসকে ফাঁকি দিচ্ছ, তুমি তোমার মিটিংকে ফাঁকি দিচ্ছ, আবার তুমি সেটা অন্য জনের কাছে জেনে নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা এটাই যে আবার তোমাকে ভালোভাবে সেটা জানতে হবে। কিন্তু তোমার ভালো হতো যদি তুমি সময়টাকে মেনটেন করে তুমি তোমার মিটিংকে অ্যাটেন্ড করতে, তাই না? এটা তোমার পক্ষে ভালো ছিল। এবার ধরো যে আমরা 10 জন কোনো একটি গ্রুপে কাজ করছি, এবং ধরো যে ডেলিভারি কাজ করছি, যে একটি ছেলে কোনো জায়গায় ডেলিভারি করতে গেল, আরেকটি ছেলে অন্য জায়গায় ডেলিভারি করতে গেল, তো 10 জন যে আছে এভাবে গ্রুপ ডিসকাশন চলছে, একজন ছেলে হলো যে সে ডেলিভার করে দিয়েছে প্রোডাক্ট, তো তিনি একটি মেসেজ দিয়ে দিলেন গ্রুপে, একটি ছোট্ট বার্তার মাধ্যমে আমরা জেনে গেলাম যে যাক, ছেলেটা ডেলিভার করতে পেরেছেন প্রোডাক্টটিকে, তাই না? আমরা জেনে গেলাম। তো ওই রকমই ব্যাপার, সময়টাকে কিন্তু মেনটেন করা প্রয়োজন মিটিংয়ের। আর মিটিংয়ের সময় ফাঁকি দিলে চলবে না, কারণ তোমাকে সময় আগেই মেনশন করে দেওয়া হয়েছে। আর মিটিংয়ের সময় আর তোমার কোনো এক্সকিউজ চলবে না, তুমি উইদাউট এক্সকিউজ, তুমি এক্সকিউজ ছাড়া তুমি একটু সময় দাও সমাজকে, আর তুমি তোমার সেই যে কাজ, সেই সময়ের যে কাজ সেটাকে তুমি তোমার মতো করে মেনটেন করো। এই হচ্ছে মিটিং মেনটেনের প্রসেস, যে কোনো জিনিসের প্রসেস কর্মের, কারণ যে কোনো জিনিস লক্ষ্য স্থির করতে হয়, ব্যাপারটা হচ্ছে এখানে, তাই না? ওয়েদার দপ্তর আগেই আমাদেরকে জানিয়ে দিচ্ছে ডিজিটালের, তখন আমরা কি করি? সেই সময় আমরা সতর্ক থাকি, তাই না? ওয়েদার দপ্তর আমাদেরকে 2-1 দিন আগে জানিয়ে দিচ্ছে যে কখন কোথায় কি ঘটবে। তো ঠিক এইরকম হট করে এখন মেসেজ দিয়ে দিলাম মিটিং করতে হবে, এমনটাতে কিন্তু সবাই মানুষ মেনটেন করতে পারবে না। এমন এমন সিচুয়েশন, এমন একটি সিচুয়েশন দাও যাতে মানুষ সেই সিচুয়েশনটাকে বজায় রাখতে পারে, তার নিজের কাজকে বজায় রেখে সেই সময়টা তিনি বের করে সময়টা সমাজকে দিতে পারে। যে মেসেজটি আমরা আগে শেয়ার করেছি মিটিংয়ের সময় উল্লেখ করে, মিটিংয়ের সময় যখন ঘনিয়ে আসবে, কাছিয়ে আসবে, তখন সেই মেসেজটাকে রিমাইন্ডার বলে ফরওয়ার্ড করতে পারলে কিন্তু আরও ভালো হয়।
কারণ মানুষ আরও অ্যালার্ট হবে যে মিটিংয়ের সময় বলি আসছে, আমাকে মিটিংয়ে জয়েন করতে হবে।